একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা দেখব কীভাবে একাদশ শ্রেণীর ফর্ম ফিল আপ করতে হয়। অনেক সমস্যার মধ্যে দিয়ে একাদশ শ্রেণীর ফর্ম ফিল আপ করতে হচ্ছে। আজকে আমরা সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দিব একই ভিডিওতে, টাকা পাঠানো থেকে শুরু করে কলেজ নির্বাচন সহ। সর্বপ্রথম আপনাকে একটি যে কোনো ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর এক্সাই ক্লাস অ্যাডমিশন থেকে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। তারপর অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। আমরা আমাদের অ্যাকাউন্টটি তৈরি করে নিচ্ছি। প্রথমে রোল নাম্বার, তারপর ভোট, তারপর পাশের সন, তারপর রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিচ্ছি। তারপর ফোন নাম্বারটি লিখে দিন। ফোন নাম্বারটা অবশ্য দুবার লিখতে হবে। আমি আমাদের ফোন নাম্বারটি লিখে দিচ্ছি। তারপর নিচে হচ্ছে কনফার্ম মোবাইল নাম্বার। আপনি চাইলে সেটি কপি করে নিচে লিখে দিতে পারেন, সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আমরা কপি করে নিচ্ছি, কপি করে লিখে দিচ্ছি। নাম্বারটি পুনরায় দেখে নেবেন যাতে কোনো প্রকার ভুল না থাকে। তারপর সাইন আপ বাটনে ক্লিক করে দেবেন, সাইন আপ হয়ে যাবে। তারপর লগ ইন করুন। আপনাকে লগ ইন করার জন্য ইডি আইডি অর্থাৎ ইডু আইডি, আপনাকে একটা স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। আপনি কোনো মতেই স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ডটি ভুলে গেলে চলবে না। আপনাকে অবশ্যই এটি সংরক্ষণ করে রেখে দিতে হবে। প্রয়োজনে নোটে লিখে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। আমরা আমাদের সুবিধার্থে এটি আমরা স্ক্রিনশট প্লাস একটা নোট পেডে লিখে রেখে দিয়েছি। আপনিও আমার মতো চাইলে নোট পেডে লিখে রাখতে পারবেন অথবা খাতায় লিখে রাখতে পারবেন। এখন আমরা অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি। তারপর পাসওয়ার্ডটি দিয়ে দিন। প্রথমে ইউজার আইডি দিবেন, তারপর পাসওয়ার্ডটি দিবেন। তারপর লগ ইন বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আবেদনকারী প্রোফাইলটি আমাদেরকে দেখিয়ে দেবে। তারপর আবেদন করুন। ওখান থেকে আবেদন ফি জমা দিন বাটনে ক্লিক করুন। আবেদন ফি জমা দেওয়ার পর আবেদনের তথ্য চলে আসবে, অর্থাৎ পেমেন্টের তথ্য চলে আসবে। সোনালী ব্যাংক পিএলসি এখানে ক্লিক করে দিবেন আপনার আবেদন ফি জমা দেওয়ার জন্য। আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। তারপর মোবাইল ব্যাংকিং ক্লিক করুন। ক্লিক করার পর বিকাশে ক্লিক করুন। তারপর কনফার্ম পে উইথ বিকাশে ক্লিক করে দিন। তারপর আপনি আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দিন। তারপর আপনি যে বিকাশ নাম্বারটি দিয়েছেন সেই বিকাশ নাম্বারে একটি ওটিপি চলে গিয়েছে। আপনি আপনার ওটিপিটি ওখানে বসিয়ে দিবেন। প্রয়োজনে একটু সময় নিতে পারে, দেখে নেবেন। হ্যাঁ, আমাদেরটি হয়ে গিয়েছে। তারপর আপনার লেনদেন সফলভাবে সম্পূর্ণ করা হয়েছে, ধন্যবাদ। পরবর্তী পেজে চলে যাবেন। আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। একটু সময় নিবে। হ্যাঁ, আমাদের পেজে চলে আসছে। অনেক সময় পেমেন্ট করার পরে আপনাকে 30 মিনিট অপেক্ষা করতে বলা হতে পারে। আপনি পেজটি রিফ্রেশ দিলে পুনরায় আপনাকে ট্রানজ্যাকশনের এই জায়গায় সর্বশেষ অবস্থায় আপনাকে কমপ্লিটেড দেখাবে। না দেখালে আপনি একটা কাজ করবেন, 5 থেকে 10 মিনিট ওয়েট করবেন। অযথা আবার পুনরায় পেমেন্ট করতে যাবেন না, সেক্ষেত্রে নিজেরই ক্ষতি হবে। 2 একবার রিফ্রেশ দিলে নর্মালি হয়ে যায়। আপনি আপনার পেমেন্ট ইতিহাসটি চেক করে নেবেন। তারপর কলেজ নির্বাচন করতে হবে। হ্যাঁ, আমরা তো ফি দিয়ে দিয়েছি। এবার আবেদন করুন এই বাটনে ক্লিক করবেন। তারপর কলেজ নির্বাচন করতে হবে। এটা হচ্ছে একটা লেটেস্ট পদ্ধতি, এর আগে এরকমভাবে ফর্ম ফিল আপ করতে হয়নি। তোমরা অবশ্যই একবার দেখলেই পুনরায় করতে পারবে আশা করা যাচ্ছে। প্রথমে একটু কষ্ট হবে, তারপর আশা করি 2 একবার দেখলে ভিডিওটি নর্মালি ঠিক হয়ে যাবে। বোর্ড সিলেক্ট করে দিবে, তারপর জেলা, অর্থাৎ তুমি যে কলেজে এডমিশন নিতে চাচ্ছ সে জেলা উপজেলা সিলেক্ট করে দিবে। তারপরে হচ্ছে তোমার কলেজটি দেখাবে। তুমি যে সাবজেক্টের উপর পড়াশোনা করতে চাচ্ছ, চাইলে গ্রুপ চেঞ্জ করতে পারবে, গ্রুপ চেঞ্জ করতে না চাইলে করবে না। তারপর প্লাস চিহ্নতে দেওয়ার পর ও পাশে চলে যাবে, অর্থাৎ কলেজটি নির্বাচন হয়ে যাবে। তারপর সেমভাবে 2 নম্বর কলেজটিও সিলেক্ট করে দিচ্ছি। আমি আমাদের 2 নম্বর কলেজটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর প্লাস চিহ্নতে ক্লিক করবে। হ্যাঁ, হয়ে গিয়েছে।
তারপর সেমভাবে 3 নাম্বার কলেজটি সিলেক্ট করে দিবে। পুনরায় প্লাস চিহ্নতে দিবে, 3 নাম্বারটি সিলেক্ট হয়ে গিয়েছে। তারপর 4th নাম্বার ক্লাস প্লাস চিহ্নতে ক্লিক করবে, হ্যাঁ হয়ে গিয়েছে। তারপর সর্বশেষ 5টি, হ্যাঁ 5 নাম্বার কলেজটা আমরা সেমভাবে ফিল আপ করে দিচ্ছি। তবে একটা কথা মনে রাখতে হবে, তোমাকে সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ সিলেক্ট করতে হবে। 4টি কলেজ ফিল আপ করলে আবেদন করতে পারবে না, ফর্মটি জমা নেবে না। আমাদের 5 নম্বর কলেজও নির্বাচন করা হয়ে গিয়েছে। এখন আমরা পুনরায় দেখে নিচ্ছি আমাদের প্রথম চয়েসটা ঠিক রয়েছে কি না, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, হ্যাঁ আনুমানিক ঠিক আছে। তারপর সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করে আবেদন ফর্মটি জমা দিয়ে দিব। এগিয়ে যান বাটনে ক্লিক করুন। তারপর আপনার আবেদনটি সঠিকভাবে প্রেরণ করা হয়েছে, ঠিক আছে বাটনে ক্লিক করে দিন। ঠিক আছে বাটনে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। ওখান থেকে আপনি চাইলে আবেদনটি আপডেটও করতে পারবেন, না চাইলে পিডিএফ হিসেবে ডাউনলোড করে নিতে পারবেন। আমরা যেহেতু পিডিএফ ডাউনলোড করতে চাচ্ছি তাই পিডিএফ বাটনে ক্লিক করে দিচ্ছি। তারপর পেজটা ওপেন করে নিচ্ছি। তারপর আমাদের কাঙ্ক্ষিত ফর্মটি চলে আসবে। হ্যাঁ, অতঃপর আমরা ফর্ম ফিল আপ করতে পেরেছি সকল সমস্যার মধ্যে দিয়েও। এখন আমরা এটি প্রিন্ট করে নিচ্ছি। এরকম আরও